হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আরম্ভ করব লেবার। নর্মাল লেবার। লেবার কাকে বলে ফার্স্ট দেখে নেব ডেফিনেশন, ঠিক আছে? তো নর্মাল লেবারের ডেফিনেশন হচ্ছে যে সিরিজ অফ ইভেন্টস দ্যাট টেক প্লেস ইন দ্য জেনিটাল অর্গানস ইন অ্যান এফোর্ট টু এক্সপেল দ্য viable products of conception, fetus, placenta and the membranes out of the womb through the vagina into the outer world is called normal labor. এই ডেফিনেশনটা প্রত্যেককে মুখস্থ করতে হবে, যেটা আছে বইতে এটা সব জায়গায় একই, ঠিক আছে? এটার বাংলাটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, বাট এর বাংলা ডেফিনেশন হয় না। তো ইংলিশ ডেফিনেশনটা এখানে নার্স ডক্টর সবারই এই ডেফিনেশনই মুখস্থ থাকে। তো তোমাদেরকেও সেম এই ডেফিনেশনটাই মুখস্থ করতে হবে। মানছি একবারে হবে না, বারবার করে এটা মুখস্থ করবে, একটু খাতায় লিখে প্র্যাকটিস করবে, অটোমেটিক এসে যাবে, ঠিক আছে? তাহলে সিরিজ অফ ইভেন্টস, এখানে নর্মাল ডেলিভারি যখন হয় মানে এই লেবারটা হওয়ার সময় অনেকগুলো ইভেন্ট ঘটে। সেই ইভেন্টগুলো আমরা দেখব, ঠিক আছে? মোট 4টে আমাদের ডেলিভারি স্টেজ হয় নর্মাল লেবারে। তো সেখানে 4টে স্টেজে 4 রকমের ইভেন্ট ঘটে। তাহলে ওই যে ইভেন্টগুলো সিরিজ কেন বলছে, পর্যায়ক্রমিক মানে ধাপে ধাপে হচ্ছে, ঠিক আছে? সিরিজ অফ ইভেন্ট দ্যাট টেক প্লেস ইন দ্য জেনিটাল অর্গান। অবশ্যই লেবার হচ্ছে, কোথায় হবে সেটা? নিশ্চয়ই জেনিটাল অর্গানেই হবে। আমাদের তো আর মানে অন্য কোনো অর্গানে হবে না, এটা জেনিটাল অর্গানেই এখানে ইনভলভ, তাই না? তাহলে জেনিটাল অর্গানেই এখানে হবে। আর এফোর্ট টু এক্সপেল, এক্সপেল মানে কি? বাইরে বের করে দেওয়া। আর এফোর্ট মানে কি? চেষ্টা করা একটা, মানে মানে একটা কি বলবো, মানে যে মায়ের ওপর দিয়ে লেবার যাচ্ছে সেই মা একটা প্রচেষ্টা করছে, এক্সপেল করছে, মানে এফোর্ট দিচ্ছে। হ্যাঁ, এফোর্ট দিচ্ছে কাকে বার করার জন্য? ভায়াবল প্রোডাক্টটাকে, যেটা কনসেপশনের জন্য হয়েছে। ভাইবেল প্রোডাক্ট এখানে শুধু ফিটাস না, মানে বাচ্চারা নয়, এর বাচ্চার সঙ্গে আনুষঙ্গিক যে জিনিসগুলো রয়েছে, প্লাসেন্টা, মেমব্রেন, এইগুলো সমস্ত কিছু। তাহলে এইগুলোই হচ্ছে ভায়াবল প্রোডাক্ট অফ কনসেপশন আউট অফ দ্য উম্ব। কারণ এতদিন ধরে 10 মাস ধরে মানে ফিটাসটা মায়ের উম্বে ছিল, তাই তো? তাহলে সেখান থেকে বাইরে বেরিয়ে আসতে হবে, আউট অফ দ্য উম্ব। তাই বলছে থ্রু দ্য ভ্যাজাইনা, ভ্যাজাইনা থ্রু দিয়ে বাইরে বেরিয়ে আসছে। কোথায় বেরিয়ে আসছে? ইনটু দ্য আউটার ওয়ার্ল্ড, মানে এই পৃথিবীর মধ্যে। তাহলে সেই প্রসেসটাকে, ওই ইভেন্টগুলোকে, সমস্ত এই ঘটনাটাকে, পর্যায়ক্রমিক ঘটনাটাকে বলছি লেবার। তাহলে এই নর্মাল লেবার হওয়ার একটা শর্ত রয়েছে, ক্রাইটেরিয়া রয়েছে, যে ক্রাইটেরিয়াগুলো মিলে গেলেই আমরা বলবো এটা নর্মাল লেবার হয়েছে, ঠিক আছে? তাহলে নর্মাল লেবারের ক্রাইটেরিয়াগুলো, ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে যে টার্ম প্রেগনেন্সি হতে হবে, মানে 37 সপ্তাহের ঊর্ধ্বে হতে হবে, 37 সপ্তাহ বেশি হতে হবে, ঠিক আছে? তার কিন্তু কমে হলে হবে না, তাকে আমরা বলবো প্রি টার্ম প্রেগনেন্সি। যদি 37 সপ্তাহর কম হয় তাকে বলবো প্রি টার্ম, আর 37 সপ্তাহ যদি হয়ে যায় তাকে বলবো টার্ম, ঠিক আছে? 37 সপ্তাহ মানে 37 উইকস টু 40 উইকস, একে বলবো টার্ম প্রেগনেন্সি। তারপর হবে ভার্টেক্স প্রেজেন্টেশন, মানে কি? ফিটাসের মাথাটা থাকতে হবে নিচের দিকে আর পাগুলো থাকবে ওপরের দিকে, মানে মায়ের এই মাথার দিকে থাকবে বাচ্চার পাগুলো, আর বাচ্চার মাথাটা থাকবে ভ্যাজাইনার দিকে, ওকে? তাহলে এটা হয় ভার্টেক্স প্রেজেন্টেশন। আর হচ্ছে প্রোলঙ্গেশন যেন না হয়। প্রোলঙ্গেশন মানে কি? ডেলিভারি হওয়ার যে টাইম থাকে সেই টাইমে যেন ঊর্ধ্বে না যায়, একেই বলছে প্রোলঙ্গেশন। আর মিনিমাল এডস দিয়ে ডেলিভারি করাতে হবে। আমি তোমাদেরকে পরে ইনস্ট্রুমেন্টগুলো বলবো, যে কি কি ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা নর্মাল ডেলিভারি একটা পারফর্ম করতে পারি। তাহলে ওই মিনিমাল এডস দিয়ে যেন নর্মাল ডেলিভারিটা হয়। এখানে কোনো সিজারিয়ান সেকশনের যে ইনস্ট্রুমেন্ট লাগে সেগুলো যেন এখানে ইউজ না হচ্ছে, ঠিক আছে? মিনিমাল এডস মানে যেই জিনিসগুলো দিয়ে আমরা আর কি ডেলিভারিটা কন্ডাক্ট করাবো। কমপ্লিকেশন যেন মার বাচ্চার মধ্যে না থাকে। তাহলে এই 5টা ক্রাইটেরিয়া যদি আমাদের ফলো করে তাহলেই বলবো এই লেবারটা নর্মাল লেবারের দিকে যাচ্ছে বা নর্মাল ডেলিভারি হবে, ওকে? তাহলে আমরা একটা ছোটো মানে শর্ট কোশ্চেন জেনে নেব, যে নর্মাল লেবারকে ইউটোসিয়া বলা হয়। এটা আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসে, মানে শূন্যস্থান পূরণ করতে আসে, যে নর্মাল লেবারকে কি বলা হয়? এটা হচ্ছে ইউটোসিয়া।
আর অ্যাবনর্মাল লেবারকে বলা হয় ডিস্টোসিয়া। এইগুলো আসে। এবারে ফলস লেবার পেন কাকে বলবো? আর আমাদের না মানে পার্থক্য আছে ট্রু লেবার পেন আর ফলস লেবার পেনের মধ্যে, এটাও জেনে রাখতে হবে, তবে কি আমরা বুঝতে পারবো কোনটা নর্মাল মানে কোনটা ট্রু লেবার পেন আর কোনটা হচ্ছে ফলস লেবার পেন। তাহলে ফলস লেবার পেনটা আমি একটু বলে নিই। হচ্ছে প্রাইমারি গ্যামিটার ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত মারা প্রথমবার তাদের বাচ্চা হবে আর কি প্রসব করবে, সেই মাদের বলা হয় প্রাইমারি গ্যাভিটা, মানে ওই মা আগে কখনো প্রেগনেন্ট হয়নি, ঠিক আছে? তাহলে সেই মাদের কিন্তু ফলস লেবার পেন প্রচুর দেখা যায়, এই মাদের কিন্তু দেখা যায়। আর পেন সব সময় থাকে, এই পেনটা সব সময় মা ফিল করে, যেটা ব্যথা 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 করছে, ঠিক আছে? এটাকে বলছি আমরা হলো যে ফলস লেবার পেনের পেনটা ডাল হবে, মানে ব্যথাটা খুব যে তীব্র তা নয়, হালকা হালকা ব্যথা হবে কিন্তু সব সময় থাকবে। আর হচ্ছে যে লোয়ার অ্যাবডোমেন থেকে হচ্ছে গ্রয়েনের কাছে মানে এই পেনটা থাকবে। কোথাতে থাকবে? লোয়ার অ্যাবডোমেন, মানে তলপেট থেকে আমাদের এই যে গয়েনটা আছে কুচকি, সেইখানটা অবধি কিন্তু পেনটা থাকবে। আর কোনো টাইম ইন্টারভ্যালে পেন হবে না। কোনো টাইম ইন্টারভ্যাল মানে কি, কোনো টাইম অন্তর অন্তর, ধরো 1 ঘন্টা অন্তর অন্তর কোনো মায়ের পেন হচ্ছে, কিন্তু এটা কোনো টাইম কোনো গ্যাপ থাকবে না। হ্যাঁ, এটা মানে কোনো টাইমে কোনো ঠিকঠাকই থাকবে না, যখন তখন ব্যথাটা হবে কিন্তু হালকা ব্যথা হবে। এনেমা এনেমা এক ধরনের মেডিসিন, যেটা হলো যে আমাদের রেকটামে দেওয়া হয়। এই এনেমাটা দিলে কিন্তু কমে যাবে। এনেমা যখন দেওয়া হবে এই ফলস লেবার পেনের ক্ষেত্রে কিন্তু ব্যথাটা তাহলে মায়ের কমে যাবে। আর পেন রিলিভিং যে মেডিসিনগুলো হয়, পেন কিলার যেগুলো বলি আমরা, সেগুলো দিলেও কিন্তু ব্যথাটা কমে যাবে। আর ট্রু লেবার পেন শুরু হওয়ার 1 বা 2 সপ্তাহ আগে এটা হতে পারে ফর প্রাইমারি গ্যাভিটার মায়ের ক্ষেত্রে। প্রাইমারি গ্যাভিটার মায়ের ক্ষেত্রে এটা ট্রু লেবার পেন শুরু হওয়ার যে 1 বা 2 সপ্তাহ আগে এটা হতে পারে। আর মাল্টিপ্যারাদের ক্ষেত্রে ট্রু লেবার পেন শুরু হওয়ার 3 বা 4 দিন আগে হবে। তাহলে মাল্টি গ্যাভিটা মানে যে সমস্ত মাদের আগে একটা বাচ্চা আছে, দ্বিতীয় বাচ্চা বা তৃতীয় বাচ্চা এরকম হচ্ছে, তো সেসব মাদের ক্ষেত্রে ট্রু লেবার পেন শুরু হওয়ার 3 বা 4 দিনের আগে এটা হতে পারে, ঠিক আছে? আমি পরের ভিডিওটাতে ট্রু লেবার পেন আর ফলস লেবার পেনের ডিফারেন্স মানে হলো যে পার্থক্যটা নিয়ে আসবো। আর হচ্ছে যে ফার্স্ট স্টেজ লেবার এগুলো সব কি আমি পরের ভিডিওতে বলবো, ঠিক আছে? এখন অবধি এই ভিডিওটা এইটুখানি। বাই বাই।